আমাদের আমরা ইতিমধ্যেই আমরা পার ডে আমাদের 7টা ফ্লাইট যাচ্ছে এখন, মিনিমাম 5টা মানে ম্যাক্সিমাম 7টা। সেটা আমরা ডাবল করতে চাই। আমরা মানে 10টা থেকে 14টা পর্যন্ত ফ্লাইট আমরা করতে চাই পার ডে মিডল ইস্টে, সো দ্যাট আমাদের মানুষগুলি শান্তি পাবে, প্রবাসীগুলি শান্তি পাবে। আমরা খাবার মানের ব্যাপারেও চিন্তা করছি, কথা বলেছি আপনারা আসার আগেই, যে এগুলো চেঞ্জ করে কিভাবে করা যায়। আমরা নতুন রূপ দিতে চাই, সবাই নতুন উদ্যমেও কাজ করতে চাই। এখানে যারা সিনিয়র অফিসারদের দেখতেছেন সকলেই কিন্তু উচ্ছ্বাসিত এবং তারা নিজেরা মেন্টালি আমার মনে হয় সেট যে আমরা এরপরের থেকে কাজগুলি খুব ভালো করব এবং আমরা সত্যিকার অর্থে এই মিনিস্ট্রিকে আপনাদের যে ধারণা সেই ধারণাটা ভেঙে দিয়ে আপনাদের ভালো ধারণায় নিয়ে আসবো। আপনাদের একটা খারাপ ধারণা এই মিনিস্ট্রির মধ্যে, যে বিমান ভালো চলে না, বিমানের অসুবিধা, এগুলি অনেক অংশে কমে আসছে এবং সম্পূর্ণভাবে আমাদের থাকবে না এই সমস্ত অসুবিধাগুলি। এটুকু আমরা বলতে পারি আমরা সবাই মিলে কাজ করলে। আমার মনে হয় আপনি একটু ভুল করছেন। ওখানে বাগেরহাটে আমাদের 600 একর জমি আছে সিভিল এভিয়েশনের, একটা বাউন্ডারি করা, ওখানে এয়ারপোর্ট করার কথা ছিল। এখন দেখেন রাস্তাঘাটের যে উন্নতি আমরা করার চেষ্টা করছি, আমরা দ্রুততম ট্রেন আনার চেষ্টা করছি, যে ট্রেন ঢাকা থেকে সারা বাংলাদেশে 2 ঘন্টার মধ্যে যে কোনো স্থানে পৌঁছে যাবে, এই ধরনের ট্রেনগুলি আমরা আনার চেষ্টা করছি। এটা হলো আমাদের সরকারের একটা প্ল্যান এবং সেগুলি হলে কিন্তু এত বিমানবন্দরের দরকার হবে না। ইতিমধ্যে আমরা সেটাই আমরা কমে গেছে যেহেতু লস হয় আর কি। তবুও যশোরে আমাদের 2টা ফ্লাইট দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতিমধ্যে আমার সঙ্গে প্রাইভেট মানে ইউএস বাংলা তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে 2টা ফ্লাইট, সকালে একটা বিকেলে একটা করবে আর কি। আর ফ্লাইট সংখ্যা অভ্যন্তরীণ বাড়ানোর আমাদের যেগুলো আছে চলছে ভালো, এবং বাজেট এয়ারলাইন আনার জন্য আমরা চেষ্টা করছি কম পয়সায় যাত্রীরা যাতে সব অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল ভ্রমণ তারা করতে পারে। বগুড়ায় আমাদের ফিজিবিলিটি স্টাডি চলছে। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গেলে, জানো তো একটা এয়ারপোর্ট করতে গেলে কত সময় লাগে। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গেলে আমরা এটাতে হাত দিব। তবে দ্রুত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে অন্তপক্ষে আভ্যন্তরীণটা আমরা শুরু করতে পারি আগে, তারপরে ইন্টারন্যাশনালে গেলাম। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। আমরা আশা করছি যে এবার মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা নতুন একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা উদ্বোধন করতে পারবো। সেগুলি আপনার এখনো ফাইনাল হয়নি, এগুলো সিভিল এভিয়েশন আপনার কাজ করছে। আমরা অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে হয়, অনেকগুলি ফর্মালিটি থাকে, কোন কোন এয়ারলাইন্স আসবে, কোন কোন চুক্তি করতে হয়, আপনার ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করতে হয়, এগুলি তারা করছেন এবং কতগুলি শেষ পর্যায়ে বলা যাবে। আমরা অক্টোবরে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে কক্সবাজারকে ওপেন করব।